এই মুহূর্তে রয়েছে যুবশক্তি প্রকল্পের বড় আপডেট। যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা করতে পারবেন না, কারা কত টাকা করে পাবেন, সমস্ত বিষয় কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। যুবশক্তি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বাংলার কর্মহীন যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা শুভেন্দু অধিকারী সরকারের। এবার যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে আরও বড় আপডেট চলে এলো। মাসে মাসে ৩,০০০ ও ২,০০০ টাকার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী পুজোর আগেই চালু হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের পোর্টাল। এই প্রকল্পের পোর্টাল চালু হলেই সরকারের তরফেও আবেদনের প্রক্রিয়া খুব শীঘ্রই ঘোষণা করা হবে। এই প্রকল্পের অধীনে বাংলার শিক্ষিত কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে ৩,০০০ ও ২,০০০ টাকা করে পাবেন। সরকারের তরফে জানানো হয়েছে, যুবশ্রী ও যুবসাথী প্রকল্প মিলিয়েই এবার রাজ্যে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের অধীনে দ্বিগুণ ভাতা পাবেন বাংলার কর্মহীন যুবক যুবতীরা। বিগত সরকারের আমলে যুবশ্রী ও যুবসাথী প্রকল্পের আওতায় কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে ১,৫০০ টাকা করে পেতেন। শুভেন্দু সরকার এই ভাতা দ্বিগুণ বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী রাজ্যের গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে ৩,০০০ টাকা এবং যারা নন গ্র্যাজুয়েটরা রয়েছে তারা পাবে মাসে ২,০০০ টাকা করে। নবান্নের সূত্রে খবর, যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের পরিচালনা করবে রাজ্যের যুব কল্যাণ দপ্তর। পুজোর আগেই পোর্টাল চালু হচ্ছে। ১লা অক্টোবর থেকেই এই প্রকল্প কার্যকর করা হবে। কর্মহীন যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত রাজ্য সরকার পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই প্রকল্পে আবেদনকারীদের বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীরা যোগ্য কিনা কিভাবে যাচাই করবে সরকার, এই বিষয়ে জানা গেছে যে আবেদনকারীদের যোগ্যতা যাচাই বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার মাধ্যমে করা হবে। অর্থাৎ অনলাইন ও অফলাইনে আবেদন জমা দেওয়ার পরে নথিপত্র যাচাই করে তারপর বাড়ি বাড়ি গিয়ে পুনরায় যোগ্যতা যাচাই করবে সরকার। আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, যে সকল পরিবারের কেউ অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, মাসিক আয় ১,০০,০০০ টাকার নিচে, তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য কী কী নথিপত্র প্রয়োজন, যদিও এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি, তবে পোর্টাল চালু হলেই আবেদনের প্রক্রিয়া ঘোষণা করা হবে। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হবে বলে সূত্রের খবর। সেই নোটিশে বলা থাকবে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ডেট কবে, সমস্ত বিষয় কিন্তু আপডেট দেওয়া থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনা খরচের কোচিং সেন্টার চালু হবে রাজ্যে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। সেই সঙ্গে সরকারি ও সরকারি প্রসিত কলেজের ছাত্রছাত্রীরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন ৩০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এজন্য ৩০ কোটি টাকার আর্থিক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কলেজে পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। বাজেটে কলেজ পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। এবার প্রশ্ন হলো যে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি। তো সম্ভাব্য একটা ধারণা করা হচ্ছে যে এই ডকুমেন্টগুলো কিন্তু লাগতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানানো হবে এই প্রকল্পের বিভিন্ন শর্ত, কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সেই সমস্ত বিষয়ে। তবে যে ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে সেগুলো হলো, ১ নাম্বার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মাধ্যমিক
উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন এর অ্যাডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট। 2 নাম্বার, যদি SC/ST ওবিসি থাকে তার সার্টিফিকেট লাগবে। 3 নাম্বার, আবেদনকারীর রেশন কার্ড লাগবে। 4 নাম্বার, আবেদনকারীর ব্যাংকের পাসবুক, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে পারিবারিক আয়ের প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। এরপরে 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ভোটার কার্ড। এরপরে 7 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ড। তো বন্ধুরা, এরপরে 8 নম্বরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নাম নথিভুক্ত থাকতে হবে, সম্ভাব্য লাগতে পারে। এরপরে 9 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ড। 10 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বাড়ির কাগজপত্র সম্ভাব্য লাগতে পারে। তো বন্ধুরা, এটা শোনা যাচ্ছে যে ডমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে। এবার প্রশ্ন হলো যে ইনকাম সার্টিফিকেট কার দেওয়া লাগবে, SDO না BDO না পঞ্চায়েত থেকে আনলো হবে, সেই বিষয়ে কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। নোটিফিকেশন পেলেই সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের সময় কিন্তু আনএমপ্লয়েড সার্টিফিকেট কিন্তু লাগছিল, অর্থাৎ এখনো পর্যন্ত যে আপনি বেকার রয়েছেন তার কিন্তু একটা প্রমাণপত্র লাগতো, অর্থাৎ গ্যাজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু সই করিয়ে আনতে হতো যে এখনো পর্যন্ত আপনি বেকার রয়েছেন, কোনো কাজ করছেন না। তো যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে এরকমটা লাগতে পারে বলে শোনা যাচ্ছে। তো নোটিশে কি লেখা থাকবে সেই বিষয়ে সবাই কিন্তু তাকিয়ে রয়েছে। যারা বর্তমানে মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এক কথায় বলতে গেলে পাস করে থাকতে হবে। যাদের SIR ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না, তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা CA এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, যখনই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।